আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, বর্ষণ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে স্পোকেন ইংলিশের স্ট্রাকচার নাম্বার 8 এবং স্ট্রাকচার নাম্বার 9 নিয়ে তোমাদের সঙ্গে আলাপ করব। তাহলে শুরু করছি। স্ট্রাকচার নাম্বার 8, দেখো এখানে কি আছে। চলো এটা না করি, লেটস নট ডু ইট। চলো এটা না খাই, লেটস নট ইট ইট। চলো এটা না দেখি, লেটস নট সি ইট। চলো এটা না পড়ি, লেটস নট রিড ইট। চলো এটা না করি, চলো এটা না পড়ি, চলো এটা না দেখি, চলো এটা না বলি, এভাবে যদি থাকে তাহলে প্রথমে আমরা লেটস নট দিয়ে আমরা শুরু করব। এরপরে ওই বাক্যে যে ক্রিয়া বা ভার্বটা থাকবে সেটা বসাবো। যেমন দেখো, এখানে ক্রিয়া হচ্ছে করি, এখানে ভার্ব হিসাবে এরপরে ডু বসেছে। এখানে ক্রিয়া হচ্ছে খাই, এজন্য এরপরে ভার্ব ইট বসছে। এখানে ক্রিয়া হচ্ছে দেখি, এজন্য এখানে ভার্ব হিসাবে সি বসছে। এরপরে এখানে ভার্ব হচ্ছে পড়ি, এজন্য এখানে হচ্ছে রিড বসছে। এরপরে হচ্ছে ইট। তাহলে চলো এটা না করি, চলো এটা না বলি, চলো এটা না দেখি, এভাবে যদি থাকে আমরা প্রথমে লেটস নট দিয়ে শুরু করব। এরপরে হচ্ছে ভার্বটা বসাবো, তারপরে এটা অর্থে আমরা ইট বসাবো। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, স্ট্রাকচার নাম্বার 9, এখানে কি আছে। চলো যাই, লেটস গো। চলো করি, লেটস ডু। চলো খাই, লেটস ইট। চলো দেখি, লেটস সি। যদি বাক্যটাকে আমরা একটু বড় করি এভাবে, চলো ধানমন্ডি যাই, লেটস গো টু ধানমন্ডি। চলো খেতে যাই, লেটস গো টু ইট। চলো দেখতে যাই, লেটস গো টু সি। চলো যাই, চলো করি, এভাবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লেটস দ্বারা শুরু করব। আশা করি সকলে বুঝতে পারছো। দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।